আসলে অপু বিশ্বাস আপুকে আমি সাকিব খানের ওয়াইফ হিসেবে চিনি না, আমি চিনি তাকে একজন নায়িকা হিসেবে। অবশ্যই আমি হিরো আলমের সাথে আমি কাজ করব না, আমি কাজ করব সাকিব খানের সাথে। আমি কেন হিরো আলমের সাথে কাজ করব? সব সময় আর্টিস্টদের পজিটিভিটিটা তুলে ধরবেন। আচ্ছা, আমার হচ্ছে অপু বিশ্বাস আপু আমার খুব বেশি পরিমাণ পছন্দের একজন মানুষ। ওনার পার্সোনালিটি আমার খুব বেশি পরিমাণ ভালো লাগে। আর অলরেডি উনি মেবি ৭০টার মতো সিনেমা করেছে। সো ওনাকে নিয়ে আসলে উনি যেহেতু আমার সিনিয়র, ওনাকে নিয়ে আমার আসলে কিছু বলার নেই। বাট উনি খুবই ভালো কাজ করছেন। আর ওনার আমি যতগুলো মুভি দেখেছি ভালো কাজ করেছেন। পার্সোনালি আমার তাকে খুব বেশি পরিমাণ পছন্দ। আর উনি যেহেতু আমার মাথায় মুকুটটা পরিয়ে দিয়েছিলেন, সো ওই জায়গা থেকে রেসপেক্টের জায়গা থেকে আমি মিস অ্যান্ড মিসেস এলিগেন্সের উইনার ছিলাম। সেখানে অপু বিশ্বাস আপু আমাকে মুকুটটা পরিয়ে দিয়েছিল। ওইটা আমার জার্নিটা ছিল খুবই ভালো, কারণ একটা প্ল্যাটফর্ম থেকে যখন আমরা আসি তখন ওই গুণাবলীটা বা মেনটেনেন্সটা থাকে। মিডিয়াতে অনেকেই কাজ করে, কিন্তু সব কাজ কি পারফেক্ট হয়, সব কাজ কি ভালো হয়? হয় না। সো সেই জায়গা থেকে আমি বলবো অপু বিশ্বাস আপুকে আমার খুব বেশি পরিমাণ পছন্দ। ওইটা আমার ফার্স্ট যেহেতু বিউটি প্রেজেন্ট ছিল, ওই প্ল্যাটফর্ম থেকে আমি এসেছি, মিস অ্যান্ড মিসেস এলিগেন্স। আর আসলে অপু বিশ্বাস আপুকে আমি সাকিব খানের ওয়াইফ হিসেবে চিনি না, আমি চিনি তাকে একজন নায়িকা হিসেবে। যেহেতু আমি মিডিয়া পার্সন, সো দ্যাটস ওয়াই আমি তাকে নায়িকা হিসেবেই চিনি। আর আমার কাছে এটা খুবই ভালো লাগা ছিল, খুবই গর্বের একটা বিষয় ছিল। আর অ্যাওয়ার্ড পেতে, সম্মাননা পেতে কার না ভালো লাগে, তার মধ্যে আমিও একজন, আমারও খুবই ভালো লেগেছিল। আমি সেটা অবশ্যই করব না, বিকজ অফ আমি কাজ কম করি, বাট আমি অনেক বেছে বেছে কাজ করি। আমি চিন্তা করি যে আমি যেই কাজটা করছি সেই কাজটা করে আমার কতটুকু আমি বেনিফিটেড হব, বা দর্শক কতটুকু নিবে, কতটুকু আমাকে ভালোবাসবে, সেই চিন্তা করে আমি সবসময় কাজ করি। সো অবশ্যই আমি হিরো আলমের সাথে আমি কাজ করব না, আমি কাজ করব সাকিব খানের সাথে। আমি কেন হিরো আলমের সাথে কাজ করব? আমি মনে করি যে আমার মধ্যে সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে কনফিডেন্স। আজকে আমার সামনে অনেক ক্যামেরা দাঁড়ানো, বাট আই এম নট নার্ভাস। সো আমি মনে করি আমার মধ্যে কনফিডেন্স রয়েছে, আমার মধ্যে ইনার বিউটিটা রয়েছে, যেটা আমাকে আজকের পজিশন থেকে অনেক বেটার পজিশন আমাকে নিয়ে যাবে। আর একজন নায়িকা হওয়ার জন্য যত গুণাবলী থাকা দরকার আমি মনে করি তা আমার মধ্যে আছে। অ্যান্ড আমি চেষ্টা করছি যেন আমার নিজেকে আরও ইমপ্রুভ করা যায়, আরও ভালো পজিশনে নিয়ে যাওয়া যায়। অবশ্যই আমি ভালো অ্যাক্টিং করি, সো হোয়াই নট যে আমি ভালো কাজ করব না? অবশ্যই নায়িকা হওয়ার গুণাবলী আমার মধ্যে রয়েছে। আসলে ভাইরাল হচ্ছে দুই টাইপের হয় আমার মতে। ভাইরাল একটা হচ্ছে নেগেটিভ ভাইরাল, একটা হচ্ছে পজিটিভ ভাইরাল। আমাদের এই সমাজে দেখা গিয়েছে অনেক নেগেটিভ ভাইরালটা হচ্ছে। আমি কখনো চাইনি যে আমি নেগেটিভ ভাবে ভাইরাল হই, কারণ হচ্ছে পজিটিভ ভাইরালটা সারা জীবনের জন্য, আর নেগেটিভ ভাইরালটা মানুষ দেখবেন অনেক ঝরে পড়ে, কারণ নেগেটিভিটিটা আমাদের দর্শকরা পছন্দ করে না। সেই জায়গা থেকে আমি মনে করি যে অবশ্যই পজিটিভ ভাইরাল বা পজিটিভিটিটা, ইভেন দো আপনাদের সাংবাদিক ভাইদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবসময় আর্টিস্টদের পজিটিভিটিটা তুলে ধরবেন। কারণ আমরা যেহেতু মিডিয়া পার্সন, আমরা যদি মিডিয়া পার্সনদের রেসপেক্ট না করি তাহলে বাইরের মানুষ, দর্শক সেটাকে ভালোবাসবে না। আসলে আমি পার্সোনালি কাউকে নিয়ে সমালোচনা করতে পছন্দ করি না, আমি সবসময় আলোচনাটাই পছন্দ করি। আর একটা মুভি করলে সে অবশ্যই নায়িকা, যেহেতু সে মুভি করেছে। কিন্তু অনেক আর্টিস্ট বা অনেকেই আছে এখন মিডিয়াতে আসে, জাস্ট ছবি টবি তুলে ওরা মনে করে যে না আমি আজকে ভালো পজিশনে আছি, আমি নায়িকা। এটা হলে তো হবে না, কারণ আজকের আমরা যদি দেখি রোজিনা ম্যাম, শাবানা ম্যাম, ববিতা ম্যাম, ওনারা কিন্তু নায়িকা হয়েছে অনেক পরিশ্রম করে, অনেক এফোর্ট দিয়ে। সো ওনারা কিন্তু অনেক মুভি করে আজকের নায়িকা, আর দর্শকরা কিন্তু তাদেরকে ভালোবাসছে অনেক। সো আমি মনে করি যে যেই আসুক, যেই বলুক না কেন, অবশ্যই একজন নায়িকার যে গুণাবলী প্লাস অনেক মুভি করার পর তাকে আর অহংকার কখনোই করা উচিত না। কারণ আমি একটা মুভি করে যে আমি মনে করব যে না আমি অনেক বড় সেলিব্রিটি হয়ে গেছি, না, আমার এখান থেকে অনেক কিছু শেখার আছে। আর আমি অনেক দূর পর্যন্ত যাব, আমি অনেক মুভি করব ইনশাল্লাহ। সাকিব খান যেহেতু মেগাস্টার, উনি ইন্ডাস্ট্রিতে আছেন 25 বছর, অনেক পরিশ্রম করে সাকিব খানের আজকের যে পজিশন, সাকিব খানের 25 বছর আগে কিন্তু এই পজিশন ছিল না। সো সবাই ছোট থেকে বড় হয়, এক
লাফে কিন্তু উপরে ওঠা যায় না, ছোট থেকেই আস্তে আস্তে ধাপে ধাপে মানুষ বড় হয়। তো সাকিব খানও তার মধ্যে একজন ছিল, উনি দেখতে হ্যান্ডসাম, প্লাস ওনার যে ক্যারেক্টার ওইটা উনি খুব ভালো ফুটিয়ে তুলতে পারে, দ্যাটস ওয়াই। আর উনি অনেক পরিশ্রম করেছে, আমার জানা মতে উনি এত পরিশ্রম করেছে, এই জন্যই হয়তো আজকের সাকিব খান মেগাস্টার হতে পেরেছে। তো ওনার সাথে মুভি করার ইচ্ছা সবারই থাকে, যেহেতু সে মেগাস্টার। আমি দেখেছি এখন পর্যন্ত ম্যাক্সিমাম নায়িকা বা ম্যাক্সিমাম মডেল যে ভুলটা করে সেটা হচ্ছে প্লাস্টিক সার্জারি। এটা কখনোই একজন মানুষের প্রকৃত, কারণ আমি মনে করি ন্যাচারাল যে বিউটিটা এটাই কিন্তু দর্শক অনেক বেশি ভালোবাসে। আমি যদি প্লাস্টিক সার্জারি করি অবশ্যই আমার চেহারাটা একটু বিকৃতি হয়ে যাবে, যেটা দর্শক পছন্দ করবে না, ভালোবাসবে না। সো আমি আসলে ওই প্লাস্টিক সার্জারিতে বিশ্বাসী না, কারণ আমি মনে করি আল্লাহ আমাকে যে সৌন্দর্য দিয়েছে এটাই আমার জন্য এনাফ। সো আমি এটাই বিশ্বাসী না।